দর্শনা বাংলাদেশের ব্যতিক্রমী ছোট একটি শহর। দেশের দক্ষিণে নৈঋত্যের জেলা চুয়াডাঙ্গার অন্তর্গত। মূলত নানা কারণে এটি স্বাধীনতা পূর্ব ট্রানজিট পয়েন্ট হিসেবে বিবেচিত হয়ে আসছে। দর্শন শব্দ থেকে দর্শনা শব্দটির উৎপত্তি হয়েছে বলে ঐতিহাসিকগণের থেকে ধারণা পাওয়া যায়। ইতিহাসের থেকে জানা যায় দর্শনা নামকরণটি 1800 সালের কিছু আগে থেকেই প্রচলিত। 1787 সালের 21 মার্চ নদিয়া জেলা গঠিত হয়, তখনও এই স্থানটির নাম ছিল দর্শনা। রেনুল গ্যাজেট থেকেও জানা যায় 1800 সালের গোড়ার দিকেও এই অঞ্চলের নাম দর্শনা ছিল। সেই সময় থেকে স্থানটিতে ট্রানজিট পয়েন্ট, ইক্ষু চাষের উপযুক্ত ভূমি, রেলপথের উপযোগী সূচনা কেন্দ্র, নদীমাতৃক পরিবেশ প্রভৃতি কিছুর দর্শন মিলেছে। তাই দর্শন শব্দ থেকে দর্শনা নামকরণটি এসেছে, এটিই সর্বাধিক সমাদৃত। দর্শনা তুলনামূলকভাবে সবার আগে তথা 4 ডিসেম্বর হানাদার মুক্ত হয়। মুক্তিযুদ্ধের সময় টেলিফোন বা টেলিগ্রাফে দর্শনার কোড ছিল ডিঙ্গা। সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় যুদ্ধের সময় ইন্ডিয়ার সাথে নিরাপদ ট্রানজিট পয়েন্ট ছিল এটি। 3 ডিসেম্বর মুক্তিযোদ্ধারা একসাথে কামারপাড়া, মদনা, পারকৃষ্ণপুর, সুলতানপুর, জিরাট, পারকৃষ্টপুর এলাকায় অবস্থানরত পাক হানাদার বাহিনীর উপর গেরিলা আক্রমণ করে। মুক্তিযোদ্ধাদের সম্মিলিত আচমকা আক্রমণে পাক হানাদার বাহিনীর সদস্যরা হতভম্ব হয়ে পড়ে। এই সুযোগে মুক্তিযোদ্ধারা যুদ্ধের কৌশলগত কারণে সীমান্তবর্তী গ্রামগুলোতে অবস্থান নিয়ে আরও তীব্র আক্রমণ শুরু করে। দর্শনায় পাক বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের তুমুল যুদ্ধ শুরু হলে দর্শনা সীমান্ত দিয়ে 2টি ডিভিশনের সমন্বয়ে গঠিত দ্বিতীয় স্পেলের একটি সুসজ্জিত দল দর্শনা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে মুক্তিবাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হয়। সেই সাথে মুক্তিযোদ্ধাদের সহযোগিতায় মিত্রবাহিনী বিমান হামলা শুরু করে পাকিস্তানিদের পরাস্ত করে। বাংলাদেশের অন্যান্য এলাকার ন্যায় এই অঞ্চলের অসংখ্য শহীদ বুদ্ধিজীবীর আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ তার স্বাধীন সার্বভৌম অধিকার লাভ করে। স্বাধীনতার পূর্ব থেকেই দর্শনা যোগাযোগ, শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি শহর। চারিদিকে যখন ব্রিটিশ বিরোধী আন্দোলনের নিষিদ্ধ গন্ধ ভেসে বেড়াচ্ছে, ঝাঁকড়া চুলের প্রেম ও দ্রোহের আমাদের জাতীয় কবি স্ত্রী সন্তানসহ আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়াতে এই জনপদে এসে ভিড়েছিলেন। নিশ্চিন্তপুর গ্রামের চৈতালি চাঁদনি রাতে ভৈরবা নদীতে নাও ভাসিয়ে রচনা করেছেন অনেক বিখ্যাত গান ও কবিতা। সমাধিতে মোর জীবনে যারে চাহনি তাহারে ঘুমাইতে দাও। বাংলা সাহিত্যের বহুল উচ্চারিত লাইন ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত, সান বাঁধানো ফুটপাথে পাথরে পা ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে হাসছে। স্রষ্টা বাংলা ভাষা তথা মার্ক্সবাদী কবিতার পৃথিবী বিখ্যাত কবি সুভাষ মুখোপাধ্যায়ের পিত্রালয় বা শৈশবের আবাসস্থল ছিল লোকনাথপুর গ্রামে। আলোর চোখে কালো ঠুলি পরিয়ে তারপর খুলে মৃত্যুর কোলে মানুষকে শুইয়ে দিয়ে তারপর তুলে যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে যেন না ফেরে। দর্শনা ইউনিয়ন থেকে পৌরসভার রূপান্তর হয় 1991 সালে। আয়তনে 12.5 বর্গ কিলোমিটার এলাকায় প্রায় 40,000-এর অধিক মানুষের বাস এই নগরীতে। বর্তমানে 9টি ওয়ার্ডে বিভক্ত দ্বিতীয় শ্রেণীভুক্ত একটি পৌরসভা। দর্শনা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। অবারিত সবুজের বুকে যখন লাল শিমুল ফুল এসে আছড়ে পড়ে, তখন দর্শনার জমিনে ঠিক যেন বাংলাদেশের পতাকা তৈরি হয়ে যায়। দর্শনা ও তার পার্শ্ববর্তী এলাকায় এটি একটি নিত্য নৈমিত্তিক দৃশ্য। এই দৃশ্য দেখেই একবার ঢাকা থেকে আসা বাংলা ভাষার বিখ্যাত কবি সমুদ্রগুপ্ত বলেছিলেন, দর্শনার মানুষের সিট কাপড়ের তৈরি কৃত্রিম পতাকার কোনো প্রয়োজন নেই। তোমার আমার ঠিকানা মাথাভাঙার কিনারা। মাথাভাঙা নদীর কূল জুড়েই দর্শনা ও তার পার্শ্ববর্তী জনপদগুলো গড়ে উঠেছে। এক সময়ের প্রমত্তা মাথাভাঙা এখন কিছুটা শান্ত স্রোতস্বিনীতে রূপ নিলেও তার সৌন্দর্য কবিতার মতোই স্নিগ্ধ। মাথাভাঙা ছাড়াও ভৈরব, কুমার, চিত্রা, নবগঙ্গা
প্রভূত নদ নদী দর্শনা ও তার পার্শ্ববর্তী অঞ্চলকে ঘিরে রেখেছে। দর্শনার প্রধান অর্থকরী ফসল আখ। এই আখ বা ইক্ষুই দর্শনা কেরুয়ানকোংয়ের মূল চালিকা শক্তি। তবে ধান, পাট, তামাক, সরিষা এবং ভুট্টাও দর্শনা অঞ্চলের উল্লেখযোগ্য অর্থকরী ফসল। এছাড়া খণ্ডকালীন সবজি চাষেও এ জনপদ যথেষ্ট উর্বরযোগ্য। দর্শনায় রয়েছে পুলিশ ফাঁড়ি, আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, কাস্টমস চেকপোস্ট, ভূমি অফিস, স্থল শুল্ক স্টেশন, রাজস্ব অফিস, পোস্ট অফিস, হাসপাতাল ও প্রেস ক্লাব সহ অসংখ্য সরকারি বেসরকারি স্থাপনা। স্বাধীনতার পূর্ব থেকেই অত্র অঞ্চলের শিক্ষা নগরী হিসেবে দর্শনা আলাদা গুরুত্ব বহন করে আসছে। এখানে রয়েছে শতবর্ষী পুরাতন স্কুল। দর্শনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষাজীবন শেষে অনেকেই আজ সমাজের উচ্চ অবস্থানে আসীন আছেন। সকল শিক্ষা প্রতিষ্ঠান দর্শনাকে মহিমান্বিত করেছে। তাদের মধ্যে অন্যতম হল কেরুজ হাই স্কুল, মেমনগর বিডি উচ্চ বিদ্যালয়, দর্শনা গার্লস হাই স্কুল, দর্শনা সরকারি কলেজ ও দর্শনা ডিএস সিনিয়র মাদ্রাসা। এছাড়া অনেক প্রাথমিক বিদ্যালয় বেশ সুনামের সাথেই ভবিষ্যৎ প্রজন্ম গড়ার লক্ষ্যে নিরলস প্রচেষ্টার মাধ্যমে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। অত্র অঞ্চলের সংস্কৃতির অন্যতম লীলাভূমি দর্শনা। সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে দেশ বদলের আত্মপ্রত্যয়ে কাজ করে চলেছে বেশ কিছু সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, যাদের মধ্যে অন্যতম অনির্বাণ ও সাম্প্রতিক। এছাড়াও বছরের বিভিন্ন সময় নানা ধরনের খেলাধুলার টুর্নামেন্ট, মেলা ও নাট্যোৎসবের আয়োজন করে থাকে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও স্থানীয় ক্লাবগুলো। শুরু থেকেই অর্থনৈতিক অঞ্চল হিসেবে দর্শনা পরিচিতি পায়। এশিয়ার বৃহৎ চিনিকল কেরুয়ানকোংয়ের কারণে অসংখ্য মানুষের বিচরণ এই অঞ্চল ঘিরে। কেউ চাকুরি, আবার কেউ ব্যবসার তাগিদে এই অঞ্চলে আবাস গড়ে। এছাড়া ইন্ডিয়ার সাথে সরাসরি রেল যোগাযোগ এই অঞ্চলের জন্য একটি মাইলফলক হিসেবে কাজ করে। অবস্থানগত কারণে দর্শনার সাথে সারা দেশেই রেল ও স্থলপথের মাধ্যমে যাতায়াত করা যায়। 10-এর অধিক পরিবহন বিভিন্ন সময়ে নিয়মিত ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। এছাড়া বিভিন্ন রুটের ট্রেন দর্শনা হল্ট স্টেশনে যাত্রা বিরতি করে। এলাকার পাকা রাস্তাঘাট এখন গ্রাম পর্যন্ত বিস্তৃত। শহরের মধ্যে যাতায়াতের জন্য রয়েছে ভ্যান ও রিক্সা। দর্শনা জিরো পয়েন্টের কয়েক কিলোমিটারের মধ্যেই রয়েছে সীমান্ত চেকপোস্ট ও কাস্টমসের স্থায়ী অবকাঠামো। প্রতিদিন বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ এই চেকপোস্ট ব্যবহার করে পায়ে হেঁটেই সরাসরি ইন্ডিয়াতে যাতায়াত করে। এখান থেকে সরকারের রাজস্ব আয়ও যথেষ্ট। 1947 সালে ভারত বিভক্তির পর থেকে দর্শনায় শুল্ক স্টেশন চালু হয়, যা অদ্যাবধি চালু রয়েছে। এ প্রেক্ষাপটে দর্শনায় পূর্ণাঙ্গ কাস্টমস অফিস ও শুল্ক গুদাম সহ 119 জন কর্মকর্তা কর্মচারীর আবাসিক সুবিধা বিদ্যমান। এই শুল্ক স্টেশন থেকে বছরে গড়ে রাজস্ব প্রাপ্তি আনুমানিক 100 কোটি টাকা। 1862 সালের 15ই নভেম্বর প্রথম বাংলাদেশের ভূখণ্ডে দর্শনা থেকে জগতী পর্যন্ত 53.11 কিলোমিটার রেলপথ তৈরি করা হয়। সেই থেকে দর্শনা জংশন বাংলাদেশ তথা বিশ্বের বুকে আলাদা একটি মহিমা নিয়ে পরিচিতি লাভ করতে শুরু করে। দর্শনায় আন্তর্জাতিক মানের কম্পিউটারাইজড সুবিধাসহ 1 কিলোমিটারের ব্যবধানে 2টি রেলওয়ে স্টেশন অবস্থিত। ভারত বাংলাদেশ সৌহার্দ্যের বহিঃপ্রকাশ স্বরূপ 2007 সালের 14 এপ্রিল হতে মৈত্রী ট্রেন দর্শনা হয়ে ইন্ডিয়াতে যাতায়াত করে। কেরুয়ানকোং লিমিটেড বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের অধীনে পরিচালিত সুগার ফ্যাক্টরি, ডিস্টিলারি ও বাণিজ্যিক খামার সমন্বয়ে একটি শিল্প কমপ্লেক্স। চিনি, রেকটিফাইড স্পিরিট, ডিনেচার্ড স্পিরিট, দেশি মদ, বিলাতি মদ যেমন জিন, হুইস্কি, রাম, ব্রান্ডি ও ভদকা ও ভিনেগার এই শিল্প প্রতিষ্ঠানটির উৎপাদিত মূল পণ্য এবং চিটাগুড়, ব্যাগাস ও প্রেসমাড অন্যতম উপজাত দ্রব্য, যা দর্শনাকে সারা বিশ্বে পরিচিত করেছে। এই প্রতিষ্ঠানটি একটি উৎকৃষ্ট পিকনিক স্পট, যেখানে একটি দ্বিতল ভবন বিশিষ্ট মনোরম গেস্ট হাউস রয়েছে। এই অঞ্চলের ভ্রমণ পিপাসুদের আকর্ষণীয় ভ্রমণ স্থানও এটি। এই অঞ্চলের অন্যতম দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে মাথাভাঙা নদী, ঘোলদারি জামে মসজিদ, নাটুদহ আটকবর, হাজারদুয়ারি স্কুল, নীলকুঠি ও
ও ঐতিহাসিক মুজিবনগর। স্থায়ী বসবাস, শিক্ষা, ব্যবসা বা চাকরির সুবাদে দর্শনা ও তার তৎসংলগ্ন অঞ্চল যেমন উথুলি, কার্পাসডাঙ্গা, নাস্তিপুর, উজলপুর, দামুড়হুদা, মদনাসহ অনেক অঞ্চলের মানুষ দর্শনাকে প্রাণবন্ত করে রেখেছে। স্বাধীনতার আগে থেকেই এখানকার শিক্ষা প্রতিষ্ঠান ও কেরুয়েন্ট কোঙের কারণে দর্শনের প্রতি অনেকেরই নানা জমানো স্মৃতি আছে। জীবনের তাগিদে তাদের অনেকেই আজ ইটকাঠে ঘেরা এই যান্ত্রিক নগরীতে বাস করে। ইচ্ছে থাকলেও নানা প্রতিবন্ধকতার কারণে ফেলে আসা সেই মানুষজনের সাথে যোগাযোগ হয়ে ওঠে না। সেই ভালো লাগা মানুষজনের সাথে একটু সময়, আবেগ, অনুভূতি ভাগ করে নেবার তাগিদ থেকেই কিছু উদ্যমী মানুষের প্রচেষ্টায় 2004 সালে দর্শনা কল্যাণ সমিতির জন্ম হয়। শুরু থেকেই দারুণ সাড়া ও উৎসাহ নিয়ে দর্শনা কল্যাণ সমিতি বেশ কিছু কার্যক্রম সম্পাদন করে। মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারের মিলন মেলা এখনও অনেকের স্মৃতিকে নাড়া দেয়। এরপর পহেলা বৈশাখে প্রভাত ফেরিতে অংশগ্রহণ সহ সমিতি নানা আয়োজন করে। কিছু মানুষের ব্যস্ততা ও নানাবিধ কারণে সমিতির কার্যক্রম স্থবির হয়ে পড়ে। দীর্ঘকাল এই অবস্থা চলতে থাকে। মূলত শিক্ষা ও জীবিকার টানেই সময়ের পরিক্রমায় তার পরের একটা প্রজন্ম ঢাকাতে তাদের স্থায়ী বসত গড়েছে। তারা অনুভব করেন এই ধরনের একটা প্ল্যাটফর্মের গুরুত্ব আজ কত বেশি জরুরি। 2014 সালের মার্চে দর্শনার গৌরবোজ্জ্বল নতুন প্রজন্ম বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একসাথে অনেক বয়োজ্যেষ্ঠকে পেয়ে এই ধরনের একটি উদ্যোগ গ্রহণের প্রয়াস চালায়। সিদ্ধান্ত হয় 27 সদস্যের একটি আহ্বায়ক কমিটির মাধ্যমে পরবর্তী করণীয় নির্ধারণের। এই কমিটি একাধিক মিটিং ও নিরলস প্রচেষ্টা চালিয়ে একটি খসড়া গঠনতন্ত্র তৈরি করে। ঢাকাস্থ দর্শনাবাসীর প্রাণের সংগঠনটির নাম ইন্টারনেট এবং সরাসরি জরিপে সকলের পছন্দের তালিকায় এগিয়ে থাকায় দর্শনা পরিবার নির্ধারিত হয়। সিদ্ধান্ত হয় 2রা জানুয়ারি ঢাকার মহাখালীস্থ ICC-DDRB মিলনায়তনে ঢাকাস্থ দর্শনাবাসীর এক জমকালো মিলন মেলার আসর বসানোর। ওই দিন ঘড়ির কাঁটা 4টা ছুঁই করতেই মিলনায়তনে ঢোকার মুখে অজস্র মানুষের ঢলে বেশ খানিকটা জটলা পড়ে গেছে। কিছু ভীষণ চেনা মুখ, কিছু আবছা চেনা মুখ, কিছু হারানো মুখ, আবার কিছু সেলিব্রিটি মুখ, গুটি কয়েক অচেনা মুখও একে অন্যের সাথে পুরোদমে কুশল বিনিময় নিয়ে চরম উৎফুল্ল। করিডোর থেকে সামনে এগোতেই মিলনায়তনে ঢোকার ঠিক আগে একদল হাস্যোজ্জ্বল তরুণ তরুণী সবাইকে দর্শনা পরিবারের গঠনতন্ত্র, চকলেট, ডিনার কুপন ও ফুল দিয়ে সাদর সম্ভাষণ জানাচ্ছে। মিলনায়তনে ঢুকতেই সবার মুখের ভাষাটা বড় বেশি চেনা, খুব বেশি আপন মনে হচ্ছিল। এ ভাষার মাঝে যেন জন্মভূমির সোঁদা গন্ধ লেগে আছে। আয়োজকদের ছুটোছুটি, দায়িত্ব পালনের চরম ব্রত চোখে পড়ার মতো। শুরুতেই সাময়িক উপস্থাপকের ভূমিকায় অবতীর্ণ হয়ে কামাল আহমেদ আহ্বায়ক কমিটিকে মঞ্চে এনে নাম ডেকে ডেকে পরিচয় করিয়ে দিলেন। কমিটির প্রধান আহ্বায়ক আব্দুল হামিদ পিন্টু তার উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে দর্শনা পরিবারের বৈশিষ্ট্য, কর্মপরিকল্পনা ও করণীয় সবার সামনে উপস্থাপন করলেন। এরপর হাবিবুর রহমান মুন্না প্রতিষ্ঠানের এ যাবৎকালের আয় ব্যয়ের একটি সংক্ষিপ্ত বিবরণী মৌখিকভাবে সবার সামনে তুলে ধরলেন। খদ্দরের পাঞ্জাবি পরিহিত চিরচেনা ঢঙে রাজনৈতিক নেতা বাবু ভাই তার পরিচয় দিলেন এভাবে: আমি আনোয়ারুল ইসলাম বাবু, একজন রাজনৈতিক কর্মী। আমার বাড়ি দর্শনা ইসলাম বাজার, রাত্রি যাপন করি ঢাকা। এরই সাথে সাথে পুরো মিলনায়তনে হাসির রোল পড়ে গেল তার কৌতুকপূর্ণ উপস্থাপনে। ছোট্ট মেয়ের হাত ধরে চিকিৎসক হিলোল চৌধুরী যখন তার পরিচয় দিচ্ছিলেন, তখন লোনা জলে হিলোলদার 2 চোখ ছলছল করছে। বোধহয় ছেড়ে আসা প্রিয় দর্শনা এবং তার হারানো স্বজনদের আকুতি তার বুকের পাঁজর ভেঙে চুরমার করে দিচ্ছিল। চ্যানেল আইয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং দেশ বরেণ্য সঙ্গীত শিল্পী জাহাঙ্গীর হোসেন নিজের পরিচয় দিলেন খুব ছোট্ট করে, যেন মনে হলো মায়ের আঁচলের নিচে তিনি নিজের নামটি বলতেও সংকোচ করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের নামকরা সব বিদ্যাপীঠে অধ্যয়নরত তরুণ তরুণীরা নিজেদের যখন একে একে পরিচয় দিতে লাগলো, তখন সবার চোখে মুখেই চকচক করছে আগামী দিনের আন করা সব স্বপ্ন। পরিচয় পর্বের শেষে অনুষ্ঠানের মূল সঞ্চালকের ভূমিকায় অবতীর্ণ হলেন কমিটির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন। তার সাথে যথার্থ সাহায্য করেছেন আবু সাইদ হাসান এবং এই প্রোগ্রামের আরেক কাণ্ডারি ফিরোজ লিটন।
আনোয়ার ভাই উপস্থাপনার ফাঁকে ফাঁকে বিভিন্ন প্রশ্নের উত্তর এবং কিছু কিছু ছোট তথ্য দিয়ে দর্শনা পরিবার সম্পর্কে সবাইকে স্বচ্ছ ধারণা দিয়ে দিচ্ছিলেন। এর মাঝে থেমে নেই টুকরো কাজগুলো। এতক্ষণ যারা অভ্যর্থনার কাজে ব্যস্ত ছিলেন সেই সব ছেলেমেয়েরা মঞ্চের সামনে এসে পরিচয় পর্ব সেরে আবার কাজে লেগে গেল। তাদের কারো চোখে মুখেই এতটুকু ক্লান্তির ছাপ দেখা গেল না। এরপর উপস্থাপক সবাইকে স্বাধীনভাবে 1 মিনিটে দর্শনার উন্নতি এবং প্রত্যাশা বিষয়ে বক্তব্য দিতে অনুরোধ করলেন। স্বেচ্ছাসেবকদের মাধ্যমে মাইক্রোফোন যখন দর্শক সারিতে, সবাই এই প্রতিষ্ঠানকে তার ভালো কার্যক্রম শেষ পর্যন্ত ধরে রাখতে বললেন। কেউ কেউ দর্শনা পরিবার নামটির ভূয়সী প্রশংসা করলেন। সবার বক্তব্য শেষ হলে বিগত দিনে দর্শনার হারানো ব্যক্তিত্ব শ্রদ্ধেয় মালেক স্যার, আশুতোষ স্যার, অগাস্টিন স্যার, দাউদ স্যার, সদর আলী স্যার, হোসেন আলী স্যার সহ আরও অনেকের সম্মানে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হলো। এরপরই সাইফুর রহমান রনি মাইকে ঘোষণা দিলেন দর্শনা পরিবারের পরবর্তী কর্মসূচি শীতবস্ত্র বিতরণ, প্রজেক্ট কম্বলের। এরই সঙ্গে সঙ্গে স্বেচ্ছাসেবক মারফত নগদ অর্থ সাহায্যে অনেকেই এগিয়ে আসলেন ও পরবর্তীতে অনেকেই সাহায্যের প্রতিশ্রুতি দিলেন। দর্শনা পরিবার তাদের পক্ষ থেকে হতদরিদ্র ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণের জন্য জানুয়ারি মাসের 9 তারিখকে বেছে নিল। এবার উপস্থাপকের ঘোষণা মোতাবেক মঞ্চে উঠে এলেন সার্চ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ জনাব মহসিন আলী, জনাব আনিসুর রহমান, জনাব আখতারুজ্জামান মানু, জনাব কামাল আহমেদ এবং জনাব জাহিদ হোসেন লিটন। জনাব কামাল আহমেদ নিপুণ ও অভিজ্ঞ সঞ্চালনায় দর্শনা পরিবারের সমৃদ্ধ ও কার্যকরী গঠনতন্ত্র উপস্থিত সকলের সম্মতিক্রমে স্বীকৃতি লাভ করল, যার মাধ্যমে দর্শনা পরিবার একটি স্বীকৃত প্রতিষ্ঠান হিসেবে আনুষ্ঠানিকভাবে তার নবযাত্রা শুরু করল। পরম শ্রদ্ধেয় জনাব মহসিন আলীর বক্তব্যে একটি মেসেজ সুস্পষ্ট হয়ে গেল। দর্শনা পরিবারের এ পথ চলা হবে অসীম প্রত্যাশা এবং স্বপ্ন পূরণের পথ ধরে। দেশের প্রথিতযশা এ সংগঠক যখন কাগজ হাতে নিয়ে ছোট ছোট শব্দে পরিকল্পনার বিবরণ দিচ্ছিলেন, তখন উপস্থিত সকলে হাত নেড়ে এবং ইয়েস, হ্যাঁ সম্মতি দিয়ে ওনাকে সমর্থন দিলেন। সেই সমর্থনের দৃঢ়তা বলে দেয় আজ আমরা এক, আজ আমরা একই মন্ত্রের দীক্ষিত, আজ আমরা একই স্বপ্নে বিভোর, আর আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা সবাই দর্শনা পরিবার। খণ্ডকালীন উপস্থাপক জনাব আরিফুল্লাহ তরফদার পরবর্তী সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের সঞ্চালনা করেন। এ পর্বের শুরুতেই মোস্তাক আহমেদ চঞ্চল দর্শনাকে নিয়ে নিজের লেখা কবিতা নগরীর আত্মকথন আবৃত্তি করেন। আরও আবৃত্তি করেন শিশু আবৃত্তিকার মুশফিকা নিশাত তানহা। তারপর সঙ্গীত পরিবেশন করেন একে একে ফিরোজ লিটন, সায়েম, সানজিদা সোমা, লেন্টু ভাই প্রমুখ। হই হুল্লোড় আর নাচ গান শেষে আগত অতিথিগণ খাবারের বক্স সংগ্রহ করে ইতি ঘটান এই জমজমাট অনুষ্ঠানের। শেষ হয় ঢাকার বুকে দর্শনার মিলন মেলা। পথে যেতে যেতে কানে বাজে উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম, বুকের মাঝে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয় একদিন। শুরু হলো দর্শনা পরিবারে প্রজেক্ট কম্বলের জয়যাত্রা। ঘোষণার দিনই দর্শনার মানুষজন সবসময়ের মতোই তাদের বিবেকের ডাকে সাড়া দিলেন। শুধু দেশ থেকেই না, বিদেশ থেকে অনেকের কাছ থেকে অর্থ সাহায্য যেমন আসলো, তেমনি অনেকে আবার নানাভাবে উৎসাহ জুগিয়ে চললেন। মাত্র 7 দিন সময়ের মাঝে হরতাল অবরোধকে বুড়ো আঙুল দেখিয়ে কিছু উদ্যমী তরুণ তরুণী জীবনের ঝুঁকি নিয়ে প্রজেক্ট কম্বলের সফলতার লক্ষ্যে কাজ করে চললেন। স্বল্প সময়ের মধ্যেই প্রায় 500-এর অধিক কম্বল ও বেশ কিছু শীতবস্ত্র এর জোগাড় হয়ে গেল। সিনিয়র কিছু ভাই ব্রাদার নিয়ে গাড়ি চলল দর্শনার পথে। দর্শনার কিছু স্বেচ্ছাসেবক ও পৌর কমিশনারদের সহযোগিতায় টোকেন বিতরণের মাধ্যমে শুক্রবার সকালে ডাকবাংলো চত্বরে সাহায্য প্রার্থীরা জড়ো হতে শুরু করল। ঠিক সকাল 11টায় বিতরণ শুরু হলো। হতদরিদ্র ওই মানুষগুলোর কম্বল প্রাপ্তির পর অনুভূতি হৃদয়ে দাগ কাটার মতো। কম্বল পাওয়া একজন এভাবে তার অনুভূতি প্রকাশ করেন, এ বাবু আল্লাহ তেরে ইয়াদ রাখো, তোমরা সুখে থাকো, সারা জাহান ভালো থাকুক, এসিতে একটা কম্বল হামারে দিয়েছো, আমি খুব খুশি হয়েছি।
একটি কম্বল পাওয়ার পর দু চোখের পানি ফেলতে ফেলতে এভাবেই খুশিতে কথাগুলো বলছিল 115 বছরের অশীতিপর বৃদ্ধা সখিনা বেগম। ডাকবাংলোতে উপস্থিত অনেকের ভাষাই ছিল সখিনা বেগমের মতো। কম্বল বিতরণ শেষে পৌরসভায় একটি সংক্ষিপ্ত মত বিনিময় সভায় উপস্থিত সাংবাদিক, পৌর কমিশনার, সাধারণ মানুষ ও দর্শনার স্বেচ্ছাসেবকরা তাদের অনুভূতি শেয়ার করলেন ও ভবিষ্যতে সার্বিক সহযোগিতার আশ্বাস দিলেন। দর্শনা পরিবারের ভবিষ্যৎ পরিকল্পনা ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে প্রজেক্ট কম্বলের প্রথম পর্বের সমাপ্তি ঘটল। যেহেতু সংগৃহীত কম্বল উপস্থিত মানুষের সংখ্যার চেয়ে সীমিত ছিল, ফিরোজ আহমেদ নিজে উদ্যোগী হয়ে পরের সপ্তাহে আরও 100 কম্বল সংগ্রহ করে লিস্ট করে নিয়ে আসা সকল মানুষকে পৌঁছিয়ে দিলেন এবং এরই সাথে প্রজেক্ট কম্বলের আনুষ্ঠানিক ইতি টানা হলো। মানুষ তার স্বপ্নের সমানই বড়, তাই সম্পূর্ণ অরাজনৈতিক প্রতিষ্ঠান দর্শনা পরিবার স্বপ্ন দেখে একটি সুখী সমৃদ্ধি দর্শনার। সবাই মিলে হাতে হাত রেখে ঐক্যের নিশান হাতে সূর্যোদয়ের দিকে এগিয়ে যেতে। দর্শনা পরিবারের অপেক্ষাকৃত তরুণেরা যেমন স্বপ্ন দেখে উন্নত শিক্ষা, সুনাগরিক হয়ে ওঠার পাশাপাশি নিজেদের সুনাম ও সংস্কৃতিকে ধরে রাখতে, ঠিক তেমনি বয়োজ্যেষ্ঠরা তাদের পবিত্র উপদেশ এবং দিক নির্দেশনার মাধ্যমে বদ্ধপরিকর দর্শনা পরিবারের স্বপ্ন পূরণে। মূলত আড্ডার পরিবেশ তৈরির লক্ষ্যে দর্শনা পরিবারের জন্ম হলেও এলাকার মানুষজনের সহায়তায় ভবিষ্যতে বেশ কিছু বিষয়ে কাজ করার পরিকল্পনা গ্রহণ করেছে দর্শনা পরিবার, যার মধ্যে আছে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষার মান বাড়াতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, কর্মসংস্থানের জন্য বিশেষ প্রশিক্ষণ প্রদান, সামাজিক উন্নয়নে দর্শনাতে আলোচনা সভা, ঈদ পুনর্মিলনীর আয়োজন, এই ধরনের নানা অরাজনৈতিক কর্মসূচি। প্রতিনিয়ত সেই পরিকল্পনায় নতুন নতুন নির্দেশনা যোগ হচ্ছে। জন্মভূমি আমাদের কাছে মায়ের মতো। সকলের সার্বিক সহযোগিতায় দর্শনা পরিবার একদিন একটি আদর্শ পরিবারে রূপান্তর হবে, এই কামনা সবার। আমাদের ঠিকানা মাথাভাঙার কিনারা, আখের ডগায় শিশির হাসে, ওই শিশিরে স্বপ্ন ভাসে, জ্বালবো আলো বারংবার আমরা দর্শনা পরিবার। কেরু অ্যান্ড কোং মোদের গর্বের ধন, হিন্দু মুসলমান মিলে পরিজন, অনাদিকালের বন্ধন নাহি ভুলিবার, আমরা সকলে দর্শনা পরিবার। যেথায় অবারিত সবুজ ঘাসে লাল শিমুল ঝরে ফাগুন মাসে, যেন দুলে ওঠে পতাকার দুর্নিবার, আমরা সকলে দর্শনা পরিবার।